এই সেই জায়গা যেখানে একটা সময় ইংরেজ সরকার সাধারণ নীল চাষীদের ওপর চালাতো অমানবিক অত্যাচার, আর শেষে ঝুলে দিত ফাঁসি কাঠে। তোমরা তাহলে আমার সাথে এভাবে স্ক্যাম করার প্ল্যান করেছো, তাই তো? এই সমস্ত জমিতেই অতিরিক্ত মুনাফার লোভে ইংরেজ সরকার সাধারণ মানুষকে দিয়ে নীল চাষ করাতো, আর তা যারা করতে চাইতো না তাদেরকেই দেওয়া হতো এখানে ফাঁসি। হেই, হ্যালো গাইস, ওয়েলকাম টু এ ফ্রেশ নিউ ভিডিও। ওয়েলকাম টু দ্য সিরিজ আমার শহর ঘাটাল। এই সিরিজে আমি দেখাই ঘাটাল বা তার আশেপাশের কিছু আন্ডাররেটেড জায়গা তোমাদের কাছে তুলে ধরার চেষ্টা করি। তো আজকে চলে এসেছি পশ্চিম মেদিনীপুর জেলার চন্দ্রকোনা 2 ব্লকের বসনছড়া গ্রাম পঞ্চায়েতে। তো এমনি কমেন্টে পেয়েছিলাম, একজন বলেছিল যে এই ফাঁসিডাঙ্গা উদ্যানটা কভার করার জন্য। তো তাহলে চলো শুরু হোক আজকের আমাদের সফর, আর তোমাদের সাথে শেয়ার করি এখানে কিভাবে পৌঁছবে। এই হলো ঘাটালের ক্লক টাওয়ার। যারা রানীচকের দিক থেকে আসবে তারা এই দিক থেকে আসতে পারো, আর যারা সুলতাননগর বা মেচোগ্রামের দিক থেকে আসবে তারা এদিক থেকে আসবে টুয়ার্ডস ক্লক টাওয়ার। এখান থেকে যেতে হবে আমাদেরকে চন্দ্রকোনা টাউনের দিকে। এখন ফার্স্ট উইক অফ নভেম্বর, শীতকাল সামনে এগিয়ে আসছে, আর সন্ধ্যেটাও এখন হুট করে নেমে যাচ্ছে। এই দেখো সূর্য ডুবতে বসেছে। চলো তাড়াতাড়ি চলে যাই দেরি না করে। আর এই দেখো আমাদের ঘাটাল সেন্ট্রাল বাস স্ট্যান্ড। ডান দিকে ফেলে রেখে আমরা এগিয়ে চলেছি চন্দ্রকোনার দিকে। এবার ওভারহেড সাইনবোর্ডটার দিকে তাকাও। সিকে টাউন 26 কিলোমিটার। হ্যাঁ, ওটাই চন্দ্রকোনা টাউন। ওখানেই পৌঁছতে হবে আমাদের অ্যাপ্রক্স। আর এই সেই বিশেষ জায়গা যেখানে বিকেল হলে অনেক কপতি উড়ে আসে আর নিজেদের মতো করে বকম বকম করে। ইফ ইউ নো দেন ইউ নো হোয়াট আই মিন টু সে। আর এই ব্রিজটার নাম কেঠিয়া ব্রিজ। নভেম্বরের এই ওয়েদারটা কিন্তু বাইক রাইডের জন্য একদম পারফেক্ট আর কমফোর্টেবল একটা ওয়েদার, তাই না? যারা বাইক রাইড করো তারা বলতে পারবে। সিকে টাউন 12 কিলোমিটার, মানে অ্যাপ্রক্স 14 কিলোমিটার রাস্তা আমরা চলে এসেছি গাইজ। তো চলো, অনেক রাস্তায় চলে এলাম। সামনে আবারও একটা ওভারহেড বোর্ড রয়েছে। আচ্ছা, এই জায়গাটা ভালো করে দেখে নাও। জায়গাটার নাম কি আমি জানি না, তবে চন্দ্রকোনা মিলন মেলা যে গ্রাউন্ড আছে সেটা জাস্ট ক্রস করেই কিছুটা এগিয়েই এই 4 পয়েন্ট। এখান থেকে আমাদের যেতে হবে রাইট সাইডে। ফাইনালি এসে পৌঁছালাম ফাঁসিডাঙ্গা উদ্যানে। মেন রোড থেকে অনেকটাই ভেতরে আর অনেক গলি, তাই ভিডিওটিতে দেখাতে পারলাম না। বাট ডেসক্রিপশন বক্সে আমি পিন পয়েন্ট লোকেশন অ্যাড করে দিচ্ছি, সেটা দেখে খুবই ইজিলি চলে আসতে পারবে। এটাই হলো ফাঁসিডাঙ্গা উদ্যানের মেন এন্ট্রান্স। চারপাশে খোলা মাঠ আর মাঝখানে এই জায়গাটা। ঠান্ডা হাওয়া চারদিক থেকে এসে গায়ে লাগছে, আর মনে হচ্ছে দিস প্লেস হ্যাজ এ স্টোরি টু টেল। এখানকার সাধারণ মানুষদের মতে ব্রিটিশ সরকার ব্রিটিশ আমলে ঠিক এই জায়গাতেই অপরাধীদের ফাঁসি দিত। অ্যাকচুয়ালি বলা ভালো হবে সাধারণ মানুষদের ফাঁসি দিত, যাদেরকে তারা জোরপূর্বক নীল চাষ করতে বাধ্য করত। চারপাশে এমন এক প্রকার নির্জনতা, শুকনো গাছ আর বাতাসের আওয়াজ, সব মিলিয়ে জায়গাটা আসার পর থেকেই ভেতর থেকে একটা স্ট্রেঞ্জ ফিলিংস আসছে। রাইট নাও আই এম স্ট্যান্ডিং জাস্ট অ্যাট দ্য এন্ট্রান্স, আর এখান থেকেই শুরু হয় এই জায়গার রহস্য। কেউ বলে রাতের বেলায় এখানে নাকি অদ্ভুত ছায়া ঘোরাফেরা করতে দেখা যায়। কেউ বলে হাওয়া থেমে গেলেও এখানে গাছের পাতা নড়ে যায়, ডাল নড়ে যায়। আর সবচেয়ে ভয়ের গল্প, এখানকার মাটি নাকি আজও সেই পুরনো কান্নার শব্দ ধরে রেখেছে। আই ডোন্ট নো কোনটা সত্যি আর কোনটা মিথ্যে, বাট টুডে আই এম হেয়ার টু এক্সপ্লোর এভরিথিং বাই মাই সেলফ। হোয়াট রিয়েলি হাইডস ইনসাইড ফাঁসিডাঙ্গা? মেবি হিস্ট্রি, মেবি মিস্ট্রি, অর মেবি সামথিং এলস। এখানে আসা থেকেই একটা স্ট্রেঞ্জ ব্যাপার লক্ষ্য করছি। জায়গাটা অদ্ভুত শান্ত, নট নর্মাল সাইলেন্স, একটা হেভি আনকমফোর্টেবল সাইলেন্স। যেন বাতাসও এখানে একটু অন্যরকম। চারদিকে শুকনো ঝোপঝাড়, পুরনো গাছ, আর প্রতিটা গাছের ডালে মনে হচ্ছে যেন কোনো পুরনো গল্প আটকে আছে। এখানকার মানুষদের মতে ব্রিটিশরা এখানে একটা এক্সিকিউশন গ্রাউন্ড তৈরি করেছিল। মাঝে একজনকে ফাঁসি কাঠে ঝোলানো হতো, আর তার পরিবার সহ গোটা গ্রামের মানুষকে সেটা দাঁড় করিয়ে দেখানো হতো, যাতে একই ভুল তারা পরবর্তীকালে না করে। আর তাদেরই এই ভয় আর আতঙ্ক এখানের আকাশে বাতাসে যেন আজও মিশে রয়েছে।
দিস প্লেস ফিলস আনটাচড। জায়গাটা যতই নির্জন ততই রহস্যে ভরা। অনেকে বলে ফাঁসি দেওয়ার পর রাত হলেই নাকি কারো চাপা আত্মনাদের শব্দ এখনো শোনা যায়। আর কেউ আবার দাবি করে মাঝে মাঝে গাছের আড়ালে নাকি ছায়া ঘোরাফেরা করে। আমি জানি না এই গল্পটা কতটা সত্য আর কতটা মিথ্যে, কিন্তু এই মুহূর্তে এখানে দাঁড়িয়ে আই ক্যান ফিল দিস ল্যান্ড ক্যারিজ সামথিং ওল্ড, সামথিং ফরগটেন। চলো ভেতরে যাই। মেবি উই উইল ফাইন্ড এ ক্লু, মেবি জাস্ট দ্য সাইলেন্স, বাট হোয়াট এভার ইট ইজ, আজ আমি সবটাই ক্যামেরাতে ক্যাপচার করে তোমাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। এবার বুঝতে পারলে কেন এতক্ষণ থেকে গেটের বাইরে দাঁড়িয়ে ভিডিও করছি আর বকবক করছিলাম? হ্যাঁ, জায়গাটা বন্ধ হয়ে গেছে। অ্যাকচুয়ালি আমি জানতামও না যে আমাদের আশেপাশে এরকম কোনো জায়গা এক্সিস্ট করে। তো কেউ একজন কমেন্টে বলেছিল এই জায়গাটা কভার করার জন্য, তাই এসেছিলাম। বাট এসে দেখছি এই কন্ডিশন, বন্ধ হয়ে গেছে। তো যে কমেন্ট করেছিল আমি নিচে অ্যাড করে দিচ্ছি। সে জেনে করেছিল বা না জেনে করেছিল আই ডোন্ট নো। যদি না জেনে করে থাকো তো জেনে নাও, আজকে 10th of November, স্টিল নাও এখনো পর্যন্ত এই জায়গাটা বন্ধই রয়েছে। এমন কাউকে দেখতেও পাচ্ছি না আশেপাশে যে যাকে ডেকে জিজ্ঞেস করতে পারবো এই জায়গাটা কবে থেকে বন্ধ হয়েছে বা কেন বন্ধ হয়েছে, আর কোনোদিন খুলবে কিনা বা কবে থেকে খুলবে। যাই হোক, যতটা সম্ভব হয় বাইরে থেকে ফুটেজ নিলাম আর তোমাদের সাথে অ্যাকচুয়াল স্টোরিটা শেয়ার করলাম, যতটা স্টোরি ইন্টারনেটে অ্যাভেলেবেল রয়েছে। আর এই ভিডিওটা ইউটিউবে আপলোড না করলেও পারতাম, করলাম। তার পেছনে কয়েকটা রিজন রয়েছে। ফার্স্ট রিজন, ইটস অবভিয়াস, চ্যানেলে ভিডিওর অভাব, তাই আপলোড করছি। সেকেন্ড রিজন, সবাই তো সাকসেস ট্রাভেল স্টোরি পোস্ট করে, তাই না? আমি নয় ফেলিওরটাও বললাম। অ্যাকচুয়ালি রিয়েলিটি তো এটাই, সবসময় আমরা যেটা ভেবে যাব, যেটা করতে যাচ্ছি সেটাই যে হবে এরকম তো কোনো ব্যাপার নেই। অ্যান্ড থার্ড অর লাস্ট রিজন, আমার মতো যারা এদিক ওদিক থেকে ইনফরমেশান নিয়ে বা ইউটিউব থেকে পুরোনো ভিডিও দেখে এখানে আসার প্ল্যান করবে, তারা যেন এই ইনফরমেশানটাও নিয়ে আসে যে এখনো পর্যন্ত এই জায়গাটা বন্ধ রয়েছে, এখানে এলে বাইরে থেকেই দেখে ঘুরে যেতে হবে, ভেতরে ঢুকতে পারবে না। বাস, দ্যাটস ইট। আমি এখানে এসে আর ঘন্টাখানেক টাইম কাটিয়ে যেটা বুঝলাম সেটা হলো এদিকটায় আজকাল আর কেউ তেমন আসে না, স্থানীয় মানুষও তেমন আর কেউ আসে না। আর সেই জন্যই জায়গাটার রহস্য আরও দিন দিন গভীর হয়ে উঠছে। বাট ইভেন থো আই কান্ট গো ইনসাইড টুডে, share everything I know about this place, the story, the history, the myth and the strange stories people still talk about. চলো আজকের মতো এখানেই শেষ করছি। একটু অন্যরকম ভিডিও আপলোড করার ট্রাই করলাম। ভালো লাগলে লাইক করো, আর খারাপ লাগলে সেটাই কমেন্টে লিখে জানিও। সাথে এর পরের ভিডিও ঘাটালের কোন জায়গাটা নিয়ে দেখতে চাইছো সেটাও লিখে জানিও। দেখা হবে আবারও এক নতুন ভিডিওতে, নতুন কোনো জায়গার নতুন কোনো গল্প নিয়ে। টিল দেন, স্টে হ্যাপি, কিপ ট্রাভেলিং।